বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতন্ত্রের দল। এই গণতন্ত্রকে আরো ত্বরান্বিত করতে পীরগাছা উপজেলায় হয়েছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক কাউন্সিলের বাংলাদেশ আওয়ামী লীগ দুই দলটি আমাদের মাঝে উপস্থিত আছে। এখন আব্দুল হান্নান মন্ডলকে ফেরত তোলা দিয়ে ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের সম্মানিত সভাপতি লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্দেশে রংপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভার ছোট সভাপতি এই ইউনিয়নের আহ্বায়ক তসলিম ভাই, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি পীরগাছার মাটি মানুষের নেতা আধুনিক পীরগাছার অধ্যক্ষ টিপু ভাই সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল কাউন্সিলর ভাইরা, ডেলিগেট ভাইরা, সবাইকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 81টা ওয়ার্ড সম্মেলন শেষ করি। আজকে আমরা এই প্রথম আপনাদের এই পারুল ইউনিয়নের সম্মেলন করছি। আপনাদের ভাগ্য আসলে ভালো যে আপনাদেরকে দিয়ে শুভ সূচনাটা আমরা করতে পেরেছি। আমরা ওয়ার্ড 81টা ওয়ার্ড সম্মেলন করেছি, কোথাও কোনো সমস্যা হয়নি। 4টে ওয়ার্ডের ভোট বাকি ছিল, সেখানেও আমরা ভোট করেছি। আর 9টা ইউনিয়নের সম্মেলন হবে, মাননীয় প্রধান অতিথির নির্দেশ করবে বা তার টাইমকে ফ্রেম করে আমরা সম্মেলন করেছি। আজকে এখানে, কালকে পীরগাছা ইউনিয়ন হবে। আজকে এই ইউনিয়নের সম্মেলনে আপনাদের শুভ সূচনা, আপনাদের কাছে আমাদের আহ্বানটা এরকম থাকবে যে সম্মেলনটা যদি সুন্দর হয় এবং সফল হয় এবং পরিশেষে সব বিজয়ের জন্য আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, এই আহ্বান জানাই। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাই। সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পারুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অংশগ্রস্ত পীরগাছা কাউনিয়ার মাটি ও মানুষের নেতা, আপনাদের আয়োজিত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে আর আমাদের শ্রদ্ধেয় টিপু ভাইকে তিনি তার কাছে রেখেছেন সদস্য হিসাবে। এই গর্ব আমাদের কাউনিয়া আজকে 12 বছর আগে আমাদের একজন প্রিয় আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের, প্রিয় ভাইরা, আজকে আমাদের পারুল ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এই প্রথম অধিবেশন। এই অধিবেশনের সময় আমি সভাপতি তসলিম ভাই, উপস্থিত রয়েছেন আমাদের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নমতাজ ভাই, উপস্থিত রয়েছেন এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি যিনি এই সভার উদ্বোধক, এই অনুষ্ঠানের উদ্বোধক আজিব সর্দার, জেলা থেকে আগত আমাদের সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মাওলা ভাই তুহিন চৌধুরী, তারপরে প্রাক্তন ছাত্র নেতা বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র নেতা রনি, উপস্থিত কাউন্সিলর বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমাদের পীরগাছা উপজেলার প্রথম ইউনিয়ন সম্মেলন হতে যাচ্ছে। আজকে আমরা এটা আমাদের পীরগাছা প্রবেশ পথে এই ইউনিয়ন, আমাদের শুরুতেই এই ইউনিয়ন অত্যন্ত আনন্দিত। আজকে অত্যন্ত তাড়াহুড়ো করে পরেও জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অক্টোবর মাসের মধ্যে শুরু করতে হবে। আমরা শেষ দিন অক্টোবর মাস আজকে এই সম্মেলন আমরা করতে যাচ্ছি। শুরুতেই আমাদের মফিজুল ইসলাম প্রাক্তন সাধারণ সম্পাদক, যিনি অপঘাতে মৃত্যু হয়েছে, এখানে সম্মেলন করতে গিয়ে তার কথা স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য শুনেছেন, আপনারা আরো শোনেন। আজকে সময় দেরি হয়ে গেছে। আমি সকালে যে ট্রেনে ফ্লাইটে এসেছি সেটা 1.5 ঘন্টা লেট ছিল। তারপর একটা সারা ইউনিয়নের সম্মেলন শেষ করে আপনাদের কাছে এসেছি।
আমার একটাই কথা আপনাদের কাছে, আপনারা অনেক কষ্ট করেছেন, সুন্দর সংগঠন করেছেন, অনেক ওয়ার্ড কমিটিগুলো করেছেন, শক্তিশালী ওয়ার্ড কমিটি। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমার দুঃখের কথা এবং আশার কথা। দুঃখের কথা হলো এই যে 2001 সালে এবং 2008 সালে দুটো নির্বাচনে কিন্তু এই পীরগাছার মধ্যে শুধুমাত্র আমি এই ইউনিয়ন থেকে আমি হেরে গেছি। এমনকি 2008 সালে যখন সারা দেশে আওয়ামী লীগ জিতেছে, সারা পীরগাছা প্রত্যেক ইউনিয়নে আমরা জিতেছি, তারপরেও কিন্তু আমরা এই পারুল ইউনিয়নে হেরে গেছি। কিন্তু মূল থেকে যেখানে এসে দাঁড়িয়েছে, যে ঘটনা আগে ঘটেছে, আমার স্ত্রী বিশ্বাস যে আর কখনো তা ঘটবে না। পারুল ইউনিয়ন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হবে, কখনো আর নৌকা মার্কা নিয়ে এখান থেকে গ্রুপ পরাজিত করবে না। আমার বিশ্বাস জন্মেছে যে নেতৃত্ব আজকে পারুল ইউনিয়ন পেতে যাচ্ছে আপনাদের নির্বাচনে অথবা আপনাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। আপনারা সেই নির্বাচন, সেই নেতৃত্ব নির্বাচন করবেন যারা জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই ইউনিয়নকে তৈরি করে, যেন আগামী দিনগুলো শেখ হাসিনার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত হয়। প্রিয় ভাইয়েরা, আমার কথা বলার কিছু নাই, শুধু একটা কথা বলি, যে সংগঠনের আপনারা কর্মী নেতা, যে সংগঠনের সম্মেলন করার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা এক ঐতিহ্যের উত্তরাধিকার, এক বিশাল অহংকারী মানুষ। আপনারাই এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আপনাদের নেতা, আমাদের নেতা, দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, সেই সংগঠনের আপনারা নেতা এবং কর্মী। এবং বঙ্গবন্ধু সবসময় বলেছেন, আওয়ামী লীগের প্রাণ ভ্রমরা হচ্ছে তৃণমূল, আওয়ামী লীগের সমস্ত শক্তির উৎস এই তৃণমূল আওয়ামী লীগ, আপনারাই সেই আওয়ামী লীগ। তাই আপনাদের কাছে অনেক আশা আমাদের, এবং যেভাবে শেখ হাসিনা গত 7 বছরে দেশের চেহারা পাল্টে দিয়েছে, সেই সংগঠন, সেই নেতৃত্বকে ধরে রাখতে হবে। আমি অনেক কথা বলতে চাই না, আপনারা নিজের অনেক হ্যাঁ আসেন, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন। দর্শক, এখন আমরা কথা বলছি রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক। তিনি আজকে পীরগাছা উপজেলায় 2 নং পারুলের কাউন্সিল নির্বাচন সম্পর্কে আমাদের কিছু জানাবেন। তুই ভাই, আপনি এই কাউন্সিল সম্পর্কে, মানে আপনাদের বা গণতন্ত্র, আওয়ামী লীগ একটি গণতন্ত্র দল, এই গণতন্ত্র দল হিসেবে কাউন্সিল নির্বাচনটা নিয়ে আপনার মতামতটা কি? আমি নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিপূর্বে যে সমস্ত কাউন্সিল অধিবেশন এবং বিভিন্ন যে অনুষ্ঠান আছে সেখানেও আপনার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে চলে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সভানেত্রী, তার নির্দেশে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি বরাবরই সংগঠনকে তার পাশাপাশি শক্তিশালী করার লক্ষ্যেই তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনের জন্য নির্দেশ প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় আগামী দিনে যাতে আমাদের দল আরও সুসংগঠিত এবং মানুষের দোরগোড়ায় যেন তার সেবা পৌঁছে দিতে পারে, জনগণের সঙ্গে যেন সম্পৃক্ত থাকতে পারে, সেই লক্ষ্যেই সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করতেছি। এবং সেই কাজের অংশ হিসেবে আজকের এই 2 নং পারুল ইউনিয়নের যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, আপনি লক্ষ্য করছেন ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি যে আলাপ আলোচনার মাধ্যমে নেতা নির্বাচনের জন্য, কিন্তু যখন তারা তাদের গণতান্ত্রিক মতের মধ্য দিয়ে এবং গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে চাচ্ছে হাউস, এবং আমরা সেই দিকে মত ব্যক্ত করেছে, যখন আমরা সেই একমত পোষণ করে আমরা ইতিমধ্যেই সেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচনের জন্য, আপনি জানেন যে আমাদের ভোট গ্রহণ চলছে, এবং সেই ভোট গ্রহণের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের কর্মীদের যে চাওয়া পাওয়া, তাদের সঠিক নেতা নির্বাচিত হবে, এবং সেভাবেই সংগঠন। মতামতটা কি? আপনি তো পারুল সরাসরি এসেছেন, এবং আমরা সরাসরি, এবং শুধুমাত্র পারুল ইউনিয়ন না, এটা আমাদের, আপনি জানেন যে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সামনে কাউন্সিলকে লক্ষ্য করে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে যে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, তারই ওয়ার্ড পর্যায়ে সমস্ত কাউন্সিলগুলো শেষ করার পর এখন আমরা ইউনিয়ন পর্যায়ে আজকে প্রথম শুরু করলাম, এবং পারুল কাউন্সিল অধিবেশন আজকে চলছে এই মুহূর্তে, এবং দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ চলছে, এবং এর মধ্য দিয়ে নেতা বেরিয়ে আসবে, এবং আগামী দিনে এই ইউনিয়নের দলের কার্যকরী ভূমিকা এবং জনগণের পাশাপাশি তাদের চলার পথ তৈরি করার লক্ষ্যে আমরা এখানে অবস্থান। আমরা জানি যে আপনি হচ্ছে এমপি মহোদয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে তার পিএ। এমপি মহোদয় এই সম্পর্কে তার ব্যাখ্যাটা কি? মানে দেখুন, একটা জিনিস হলো যে অনেক জায়গায় অনেক কথা শোনা যায় যে সাধারণত বিভিন্ন ধরনের বাইরে থেকে অনেকে মনে করে যে নেতারা সাধারণত তাদের মনোনীত ব্যক্তিদেরকে নেতৃত্বের মধ্যে নিয়ে আসে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই আসনের যিনি
এমপি মহোদয় রয়েছেন, যিনি বীর মুক্তিযোদ্ধা টিপু এমপি মহোদয়, তিনি যেদিন থেকে এই আসনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, সেখানে কিন্তু মানুষকে এবং এই এলাকার জনগণকেই সম্পৃক্ত করার চেষ্টা করছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। তিনি পাশাপাশি দলকে সহযোগিতা করে যাচ্ছেন, তবে দলকে তিনি এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দলকে সবসময় নেতা নির্বাচনের জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন, যেটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করা। এবং সেই ধারাবাহিকতায় তিনিও এখানে উপস্থিত আছেন। তিনি লক্ষ্য করবেন যে তিনি কিন্তু কোনো ধরনের প্ররোচনা, কাউকে নেতা নির্বাচন করা এই ধরনের কোনো দিক নির্দেশনা দেননি। তিনি এখানকার কর্মীদেরকে মূল্যায়ন করছেন বিধায় আজকে এখানে কাউন্সিলের ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ তুহিন ভাই আপনাকে। আমরা এখন ধন্যবাদ। আমাদের সামনে এখন আছেন রংপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি। আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলব। ভাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি পারুলের সুন্দর নির্বাচনে আপনি এসেছেন। আপনার দল ছাত্রলীগের এর ভূমিকাটা কি, যে নির্বাচন সম্পর্কে আপনার মতামতটা কি? আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অভিভাবক সংগঠন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গিবাদ এবং মৌলবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশ যে 2041 সালের মধ্যে উন্নত বিশ্বে পদার্পণ করবে, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সকল লড়াই সংগ্রামে সকল কর্মসূচিতে ছাত্রলীগের অংশগ্রহণ আছে। এরই পরিপ্রেক্ষিতে পীরগাছা উপজেলার 2 নং পারুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমরা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এটাকে যাতে গঠনতন্ত্র এবং গণতান্ত্রিক উপায়ে কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এই জন্য আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সুসংগঠিত হলেই আমাদের ছাত্রলীগ সুসংগঠিত হবে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের প্রাণেই হচ্ছে তৃণমূল। আমরা সেই তৃণমূল ছাত্রলীগ আজকে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে একত্রিত হয়েছে, যাতে আওয়ামী লীগ সুসংগঠিত হলে পাশাপাশি আমার ছাত্রলীগও সুসংগঠিত হবে। ধন্যবাদ মেডিসিন কারণ। দর্শক, আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এ দলকে গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি 3 বছর পর পর একটি ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এবারে আমরা ত্রিবার্ষিক কাউন্সিলে পারুলে আমাদের প্রথম অধিবেশন। আজকের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু এমপি মহোদয়। আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো। তিনি জানাবেন আজকের পারুলের নির্বাচন সম্পর্কে তার মতামতটা কী, এবং এটি একটি নির্বাচন যে হচ্ছে এই নির্বাচন সম্পর্কে তার অভিমত এবং তার দল সম্পর্কে আমাদের দর্শককে জানাবেন তিনি। পারুলিয়া নিয়ে হতে যাচ্ছে, সেটাও এই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের এই নির্বাচন চলছে। আমরা খুব শীঘ্রই কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের তৃণমূলের এই নির্বাচনের ফলাফল পেয়ে যাব এবং নতুন নেতৃত্ব দায়িত্বভার করব। রংপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, আমরা সরাসরি তার সঙ্গে চলে যাব। আমরা আশা করি এবং সম্পূর্ণরূপে গণতান্ত্রিক পন্থায় এই নেতা এখানে নির্বাচিত করা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। সারা দেশের সংগঠনকে বিদেশি শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের উপজেলায় অর্থাৎ 81টি ওয়ার্ড রয়েছে। 81টি ওয়ার্ডে আমরা সদস্য সংগ্রহ করেছি। ওয়ার্ড কাউন্সিলগুলো সংগঠনের সংবিধান মোতাবেক আমরা সম্পূর্ণ করে আজকে সর্বপ্রথম পীরগাছা উপজেলা পারুল ইউনিয়নে এই কাউন্সিল হচ্ছে। এই কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে আমরা 5 জন ভাই আমাদের দলের বিভিন্ন মানুষকে পেয়েছি। সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী আমরা পেয়েছি। 2 জনের মধ্যে আমাদের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা নির্বাচন পরিচালনার টিম গঠন করেছি। এখন সেই টিমের নেতৃত্বে নির্বাচন কার্যক্রম চলছে। এটা একটা উৎসবমুখর পরিবেশ। আপনি জানেন আওয়ামী লীগ হলো জাতির জনকের সংগঠন। আমাদের নেত্রী শেখ হাসিনা এই সরকার অতি সম্প্রতি ঘোষণা করেছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিকভাবে হবে। তারই প্রাককালে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে জনগণের মধ্যে আনন্দধারা বইছে এবং এরই ধারা পরবর্তীকালে যেহেতু লোকাল নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিকভাবে হবে,
সেই কারণেই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যে যারা নির্বাচিত হবেন, যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা আগামী নির্বাচনে এই সরকারের সঙ্গে, স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সমস্তরের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ আরও ভালো ফলাফল করবে, এরই একটা ইঙ্গিত আজকের এই কাউন্সিলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর আনন্দঘন পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ। এই ত্রিবার্ষিক 2 নং পারুল ইউনিয়নের ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে আমরা একজন যোগ্য নেতা খুঁজে পাবো, আমার বিশ্বাস। শিক্ষা নিতে হবে। আমার কষ্ট হয় যখন টিপু মুন্সির নৌকা এখানে ঢোকে যায়, যখন শেখ হাসিনার নৌকা এখানে সেকেন্ড হয়, কষ্ট হয় না? এই দেশ ধরে রাখেন, এই দেশ তো ধরে রাখতে হবে। শপথ নিতে হবে এই নতুন কমিটিকে, আগামী নৌকা এই ইউনিয়নের জন্য ফার্স্ট হয়, এই শপথ নিতে হবে। কি বলেন? এবারে আমাদের সামনে আমরা আজকে আমাদের পীরগাছা উপজেলার প্রথম ইউনিয়ন হিসাবে পারুল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের পরে আমাদের নির্বাচন হলো। নির্বাচন সম্পন্ন হয়েছে সুন্দরভাবে এবং একটু পরেই তার ফলাফল ঘোষণা করবে। আমি যেটা বলতে চাই, নির্বাচনী প্রক্রিয়ায় 2 জন প্রতিদ্বন্দ্বী ছিল এবং আমাদের একজন জিতবে এবং একজন পরাজিত হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে কে পরাজিত হলো অথবা কে বিজয়ী হলো, তার চেয়ে বড় কথা হলো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হলো। সেটাই গণতান্ত্রিক চেতনার সবচেয়ে বড় ফল। আমার কথা থাকবে এইরকম যে যিনি জিতেছেন এবং যিনি পরাজিত হয়েছেন, 2জনই আমাদের আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী। তারা সবাই মিলে একসাথে কাজ করবে। এই জয়, এই পরাজয়ের চেয়ে বড় কথা হলো চূড়ান্তভাবে দলের জন্য কাজ করা এবং যে দায়িত্ব যারা ভোট দিয়ে আজকে কাউন্সিলররা যার উপরে দায়িত্ব দিয়েছেন দেবেন, তিনি সেইটাকে পবিত্র আমানত মনে করে সংগঠনের প্রতি 100% বিশ্বস্ত থেকে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের দিনে এটি আমার সবচেয়ে বড় প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং একটা কথা বলি, কেউ হেরেছে কেউ জিতবে। এই রেজাল্টের পরের থেকে আমরা সবাই আবার একসাথে। অতএব এরপরে আর কোনো অবস্থাতে কেউ যেন কাউকে মনে না করি যে ও হেরে গেছে, কে জিতে গেছে। জেতার নির্বাচন করে আমরা ঠিক করেছি আগামী 3 বছর কে আমাদের নেতৃত্ব দেবে। এছাড়া কিন্তু আর কিছুই নাই, সবাই আমরা একসাথে মিলে এই কাজ করবো। এটাই আমাদের চূড়ান্ত কথা এবং সবাই মিলে আমরা আনন্দ করবো যে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। এটাই বড় কথা। আপনাদের সবাইকে তাছাড়া তো যে দায়িত্ব আমি মিটিং এ বলেছি তখন, যে ইউনিয়নটা আমাদের একেবারে গেটওয়ে প্রবেশ পথ উপজেলা, এইখানে আমাদের ভালো হওয়া দরকার। এবং আমার কথা দিয়েছে তোফাজ্জল ভাই, একটু আগে আমার কাছে গিয়েছিল, তো কথা দিয়েছে তোফাজ্জল ভাই, পুরনো ইতিহাসকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিন আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন যে আমরা সবার চেয়ে সেরা ইউনিয়ন হিসেবে আপনাকে উপহার দেবো। আমি আশা করি আমাদের যে নতুন সেক্রেটারি নির্বাচিত হবে তিনিও এই সাথে একই মত পোষণ করে আমাদেরকে সেরা জনগণের বাইরে থেকে সংগঠন ধরিয়ে দেন। সামনে দেখেন ভাই, সামনে উপরে ক্যামেরা